দুর্নীতি করতে করতে তালিকা এত বড় হয়ে গিয়েছে, সবাইকে জেলে ভরলে হয়তো ব্রিগেডের ময়দান ছোট পড়ে যাবে। আবাস যোজনা থেকে 100 দিনের কাজের দুর্নীতি, কাউকে রেয়াত করা হবে না। সরকারটা এখন বিজেপি সরকার, ডবল ইঞ্জিনের সরকার। যারা দুর্নীতি করে টাকা খেয়েছে তাদের কাউকে রেয়াত করা হবে না। উন্নয়ন থমকে যাবে, সেখানে বুলডোজার কিন্তু দাঁড়িয়ে রয়েছে। একেবারে মাটি উপড়ে তুলে ফেলা হবে। ভাবতে অবাক লাগে, এমন একটা সরকার গত 15 বছর ধরে শুধু দুর্নীতি করে গেছে। টাকার পাহাড় হয়ে গিয়েছে দলটার মধ্যে। চায়ের দোকানের কর্মচারী থেকে অট্টালিকার সে মালিক, মাছের বাজারে মাছ বিক্রি করা আলা আজকে রাজপ্রাসাদ গড়ে তুলেছে। এবং শুধু কি তাই, দুর্নীতি করতে করতে তালিকা এত বড় হয়ে গিয়েছে, সবাইকে জেলে ভরলে হয়তো ব্রিগেডের ময়দান ছোট পড়ে যাবে। কারণ তৃণমূলের আমলে সীমাহীন দুর্নীতি, কাজের স্বচ্ছতায় একের পর এক দুর্নীতি উঠে এসছে। মানুষের জব, সেই জব নিয়ে দুর্নীতি করেছে। 125 দিনের কাজের প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখেনি তৃণমূল কংগ্রেস। এবার সেই তালিকা আবার সামনে এলো, সেই তালিকা আবার সামনে এসেছে। একের পর এক দুর্নীতি নয়, লক্ষ লক্ষ গরিব মানুষের টাকা আত্মসাৎ করেছে এই তৃণমূল। আবাস যোজনা থেকে 100 দিনের কাজের দুর্নীতি, কাউকে রেয়াত করা হবে না। জেল তাদের জন্য নিশ্চিত রয়েছে, অপেক্ষা করুন। কারণ এই সীমাহীন দুর্নীতি, তার সাথে কোনো আপোষ করবে না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তাই কড়া হাতে নির্দেশ দিয়েছেন মুখ্য সচিবকে। 100 দিনের কাজের স্বচ্ছতায় জেলা শাসকদের নির্দেশ পাঠিয়েছেন মুখ্য সচিব। রাজ্যে 125 দিনে কাজের প্রকল্প স্বচ্ছতা বজায় রাখতে হবে, এমনটাই নির্দেশ নবান্নের। এটাই তো দরকার ছিল, এটাই তো মানুষ চেয়েছিল, তাই তো মানুষ চেয়েছিল পরিবর্তন। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিম, যা MGNRGS প্রকল্পের বাস্তবায়নের আগে থেকে অনেক বেশি সতর্ক থাকতে হবে জেলা শাসকদের, এমনই নির্দেশিকা মুখ্য সচিবদের পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া যায়। জেলায় জেলায় দুর্নীতি, পাহাড় থেকে সমতল দুর্নীতিতে মাথার চুল পর্যন্ত ঢেকে গিয়েছে। আর তাই আর দুর্নীতিকে কোনো রকম প্রশ্রয় নয়। তৃণমূলের আমলের সীমাহীন দুর্নীতি হয়েছে বলে একাধিক অভিযোগ উঠে এসছে। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, মুর্শিদাবাদ থেকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা একের পর এক দুর্নীতি হয়েছে। সরকারের নয়া নামকরণ অনুযায়ী প্রকল্পের নাম পরিবর্তন হয়েছে। সেই মতো এদিন মুখ্য সচিব জেলা শাসকদের জানিয়েছে, এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের যে আইন রয়েছে তা পুরোপুরি মেনে চলতে হবে। কোনো রকম 100 দিনের কাজের টাকা বেঈমানদের হাতে যেন না চলে যায়, তাই গাইডলাইন করে দিয়েছে। এর আগে এই প্রকল্প ঘিরে বারবার উঠেছে দুর্নীতির অভিযোগ। ফের যাতে তার পুনরাবৃত্তি না হয়, সেই জন্য আগে থেকেই প্রশাসন সতর্ক থাকতে চাইছে। এবং গ্রাম বাংলার বুকে গরিব মানুষের টাকা যারা রোজ খেয়েছে, যারা সেই টাকা দিয়ে ঘর বাড়ি, পাকা বাড়ি, ছাদ বানিয়েছে, এবার গলায় হাত ঢুকিয়ে সেই টাকা বার করে নিয়ে আসতে হবে। ভুলে গেলে চলবে না, সরকারটা কিন্তু পরিবর্তন হয়েছে। সরকারটা এখন বিজেপি সরকার, ডবল ইঞ্জিনের সরকার। যারা দুর্নীতি করে টাকা খেয়েছে তাদের কাউকে রেয়াত করা হবে না। যদিও ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, যাই হোক, কিন্তু আমরা দুর্নীতির বিরুদ্ধে বারবার সরব হব। যারা দুর্নীতি করেছে তাদের এই বিজেপিতে কোনো ঠাঁই নেই। দুর্নীতির যারা জালে ফেঁসেছে তাদের কাউকে রেয়াত করা হবে না। সব্যসাচী দত্ত থেকে শাহজাহান, জাহাঙ্গীর, ওদিকে অরূপ স্বরূপ খাবি খাচ্ছে, সুজিত জেলে বন্দি। তাই বেঠিক যদি হয়
তাহলে তাকে ঠিক করার দায়িত্ব অবশ্যই বিজেপি। কাজ শেষ করতে হবে, দেরিতে নয়, দ্রুত। আপডেট বিলম্ব নয়। কাজের যথেষ্ট পরিদর্শন না করা, দুর্বল সামাজিক সমীক্ষা এবং পর্যাপ্ত তথ্য না রাখায় প্রকল্পটিকে সঠিকভাবে বাস্তবায়ন করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাই জেলা শাসকদের জানানো হয়েছে এই প্রকল্পের মূল লক্ষ্য হলো উৎপাদনশীল এবং স্থিতিশীল সামাজিক সম্পদ তৈরি করা, যেখানে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার, জল সংরক্ষণ, খরা প্রতিরোধ, বন্যা রোধা, সেচ ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দেওয়া। তাই এক্ষেত্রে অত্যন্ত সজাগভাবে প্রকল্পের কাজ নির্বাচন করতে হবে। আর একই সঙ্গে জেলা শাসকদের জানানো হয়েছে এই প্রকল্পের মূল লক্ষ্যই আর্থসামাজিক মানুষের উন্নয়ন। আর যেখানে উন্নয়ন থমকে যাবে সেখানে বুলডোজার কিন্তু দাঁড়িয়ে রয়েছে, একেবারে মাটি উপড়ে তুলে ফেলা হবে। কোনো দুর্নীতির সাথে আপোষ হবে না। যারা দুর্নীতি করেছে তারা ইতিমধ্যেই মার্কিং হয়েছে। গেটের সামনে দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে শুভেন্দুর পুলিশ। তাই রেয়াতের কোনো জায়গা নেই। যারা দুর্নীতি করেছে রেয়াত পাবে না, কাউকে রেয়াত করা হবে না। ডিজিটাল তাই নথি তৈরি করতে হচ্ছে। স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি কোনোভাবেই যেন সরকারি অর্থের অপব্যবহার না হয় তার জন্য কড়া নজর রাখছে নবান্ন। অন্যথা হলেই সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। নাহলে সেই সুজিত বসু অথবা শেখ শাহজাহান জাহাঙ্গীরের পাশের জেলটা আপনার জন্য খোলা থাকছে। প্রতিটি জেলা ধরে 2.56 কোটি টাকা জব কার্ডধারী ডেটাবেস খতিয়ে দেখা হবে, যাতে অযোগ্য কেউ এই তালিকায় ঢুকে না পড়ে। সেক্ষেত্রে প্রত্যেকের কেওয়াইসি যাচাই করে নিশ্চিত হতে হবে। নির্দেশিকা অনুযায়ী আধার ভিত্তিক পেমেন্ট সিস্টেম এবিপিএস মাধ্যমে মজুরি প্রদান করা হবে। তবে আইন অনুযায়ী প্রকল্পের প্রোগ্রাম অফিসার হিসাবে ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও যথাযথ পরিকল্পনা ও বাস্তবায়ন করবেন। তাকে অভিযোগের নিষ্পত্তি এবং নথি সংরক্ষণ নিশ্চিত করতে হবে। ব্যাগারবাই করলে মারবে এখানে, আর বাকিটা মিঠুনদা বলবেন। তাই সময় মতো সংশোধন হয়ে যান। আর সংশোধন না হলে সংশোধনাগার রয়েছে আপনাদের জন্য। যেমনভাবে একে একে টপ জেলে ঢুকে যাচ্ছে, প্রচুর কাউন্সিলর ইতিমধ্যেই দেখেছেন যারা দুর্নীতি করেছে, টাকা খাবারের মতো জল খেয়ে নিয়েছে, তাদের কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। যত দ্রুত সম্ভব যাকে যাকে টুপি পরিয়ে টাকা তুলেছেন, যাকে যাকে মাথায় ঘোল ঢেলে টাকা রোজগার করেছেন, সকালবেলা হাতে ব্রাশ নিয়ে স্কোয়ার ফুট মাপতে গিয়েছিলেন, যাদেরকে ধমকে চমকে প্রমোটারদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন, তারা এবার সতর্ক হন। অনেকেই হয়তো ঘাপাঘাপ পাল্টি হওয়ার চেষ্টা করছে। তারা চাইছে রাতারাতি যদি দলটা পরিবর্তন করে যায় তাহলে হয়তো এ যাত্রায় বেঁচে যাব। এ যাত্রায় বেঁচে যাওয়ার সম্ভাবনা খুব কম আছে, কারণ আপনারা ভালো তৃণমূলের মধ্যে পড়েন না। ভালো তৃণমূলের মধ্যে পড়েন না বলে বরানগর থেকে কলকাতা পুরসভা, হাওড়া পুরসভা থেকে শুরু করে সোনারপুর, একের পর এক পুরসভা, বরানগর, দক্ষিণ দমদম, উত্তর দমদম, প্রচুর পুরসভা রয়েছে। বহু কাউন্সিলর মানে পাল্টি খেতে 2 মিনিট সময় তারা নেয়নি। তাই পাল্টিতে খাওয়ার আগে অবশ্যই যে কুকীর্তিগুলো গত 15 বছর করে এসছেন সেই কুকীর্তিগুলো ভুলে গেলে চলবে না। কারণ গেটের বাইরে শুভেন্দুর পুলিশ দাঁড়িয়ে আছে, গেটের বাইরে পচা ডিম নিয়ে বিজেপির কর্মীরাও অপেক্ষা করছে। কোথায় পচা ডিম পড়বে আপনিও জানেন না, আপনার পরিবারও জানে না, কারণ সেই দুর্নীতির সাথে তারা সেদিনকে কোনো প্রতিবাদ করেনি। তাই পচা ডিম আপনাকেও খেতে হবে, আর যাদের আপনারা বগল দাবা করে নিয়ে ঘুরেছেন তাদেরকেও খেতে হবে, এবং যারা আপনাকে এই কাজে সমর্থন করেছে তাদেরকেও কিন্তু পচা ডিম খেতে হবে। কারণ পচা ডিম বাজারে
ভালো ডিমের থেকে বেশি উৎপাদন হচ্ছে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তবে যেতে যেতে একটা কথা বলে যাই, যারা দুর্নীতি করেছে তাদের বিন্দুমাত্র রেয়াত করা হবে না। যারা সকালবেলায় হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে বেরিয়ে স্কোয়ার ফুট মাপতে গিয়েছিলেন, কত স্কোয়ার ফিট বেড়েছে, কত টাকা দিতে হবে, আজকে সাধারণ মানুষ আপনাদের জন্য একটা এক কামরার ঘর কিনতে পারে না। আপনাদের মতো দালাল কাউন্সিলরগুলোর জন্য আজকে একটা সাধারণ মানুষ এক কামরার একটা ঘর কিনতে পারে না। কারণ আপনারা প্রমোটারগুলোর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা কামিয়েছেন, আর এই লক্ষ লক্ষ টাকা আপনাদের যে চা মিষ্টি খেতে দিয়েছিল সেই টাকাটা সাধারণ মানুষের ঘাড় ভেঙে তাদেরকে এক কামরা দু কামরার ঘর বিক্রি করেছে। ভাবলে অবাক লাগে, কলকাতা শহরটা যে কংক্রিটের শহর হয়ে গিয়েছে তার জন্য অবশ্যই দায়ী সবথেকে বড় এই পুরসভার কাউন্সিলরগুলো, যারা দিন দুপুরে কোটি কোটি টাকা সম্পত্তি করেছে। এক সময় তারা খেতে পেত না, এক সময় তাদের দিন গুজরান চলতো না। আজকে তাদের বাড়িতে 3টে 4টে করে গাড়ি, নতুন নতুন গাড়ি, নতুন নতুন পোশাক, নতুন নতুন তাদের বাড়ি ফ্ল্যাট, কি না নেই। এক একটা কাউন্সিলরকে ধরলে অন্তত তার কাছে কয়েক কোটি টাকা সম্পত্তি পাওয়া যাবে। সব ফুলে ফেপে সব কলা গাছ হয়ে গেছে। এইবার একটু ডায়েট করাতে হবে। সেই সমস্ত কাউন্সিলরদের এবার ডায়েটের প্রয়োজন রয়েছে। তাই অবিলম্বে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, যারা হারামের খেয়ে ফুলে ফেপে কলা গাছ হয়েছে তাদের একটু ডায়েট চার্ট একটু পাঠিয়ে দেবেন, কারণ তাদের ডায়েট চার্টের এবার প্রয়োজন রয়েছে। মাঝে মধ্যে যদিও আমাদের রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ মাঝে মাঝে ডায়েটের চার্ট দিচ্ছেন, সজল ঘোষ তিনিও ডায়েটের চার্ট দিচ্ছেন, তবে এই ডায়েটের চার্টটা খুব একটা সেই সমস্ত চোর কাউন্সিলরগুলোর এখনও ঠিক তারা রপ্ত করে উঠতে পারেনি। তাই আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, যারা এই ফুলে ফেপে কলা গাছ হয়ে গিয়েছে তাদের একটা ডায়েট চার্টের ব্যবস্থা করে দিন। আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামতটা জানাবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।